হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমি অনেকদিন পরে আর কি ভিডিও করছি। এখন আর কি সময় পাই না সেরকমভাবে। তার মধ্যে বাবানেরও ঠান্ডা লেগে গেছে, আমারও লেগেছে। তো অনেক রকম কারণের জন্য এখন একটু ভিডিও ছাড়তে আর কি লেট হয়ে যায়। কিন্তু এই ভিডিওটা অনেকদিন পরেই ছাড়ছি। তো তোমরা প্লিজ যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। এবার থেকে রেগুলার ভিডিও পাবে। আর আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছো। আমার বর এক্ষুনি দোকানে চলে যাবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে দিই যে আমি কীভাবে সাজবো। সেই সব জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা আজকে যাব সুমন্তদার বউ ভাতে, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর এই দেখো, এটা আমার বিয়ের শাড়ি। সেই বিয়ের দিন লাস্ট পরেছিলাম, তারপর এই শাড়িটার পরাই হয়নি, তো সেই জন্য ভাবছি এই শাড়িটাই পরবো। আর আমার বর নীল কালারের ব্লেজার পরবে, তো ওর সাথে আমার নীল শাড়ি ম্যাচিং আছে, বউ ভাতের শাড়িটা। কিন্তু ভাবলাম বউ ভাতের শাড়িটা তো অনেকবারই পরেছি, আর এই শাড়িটা একবারই পরেছিলাম, তারপর আর পরা হয়নি, তো সেই জন্য এই শাড়িটা পরে নিলাম। আর বাবান একটু বায়না করছিল, আমার কোলে উঠলো। আর উঠে দেখো, আমি এমনি সেরকম একটা মেকআপ করি না, আমার ভালো লাগে না, কিন্তু যদিও বা একটু সেজেছিলাম, বাবান কোলে উঠে সব আর কি ইয়ে করে দিয়েছে, হাত ধরে টানাটানি করছে, কানে ধরছে। আর বাবানের তো ঠান্ডা লেগেছে, শরীর খারাপ, ওই জন্য ওকে নিয়ে যাবো না। ওর মুখের ভাবটা দেখো, ও কেমন করছে, শুধু আমার কোলে উঠতে চাইছে, দেখো মুখটা কেমন করছে। তো ওকে মানে ওর বাবাকে আর আমাকে সাজুগুজু করতে দেখে কান্নাকাটি করছে, ভাবছে ওরা বেরু করতে চলে যাচ্ছে, আমাকে নিয়ে যাবে না। তো আর এই যে লজটা করেছে, এটা কোথায় জানো তো? একটুখানি আমাদের বাড়ি থেকে 5 মিনিট। তো তাও বাইক নিয়ে যাচ্ছে, কারণ ফিরতে তো রাত হয়ে যাবে, আর রাত্রিবেলা রাস্তায় মাতালেরা থাকে। তো যাই হোক, মাতাল বলবো না, মানে আর কি খারাপ লোকজন থাকতে পারে। আর মানে অতটা আর কি 5 মিনিট লাগে, তো হেঁটে যাবো, তো সেই জন্য আর কি বাইক নিয়েই যাচ্ছে। ওই যে দেখো, বাইকটা রাখতে যাচ্ছে সাইডে। আর এই দেখো নতুন বউ, আর ওটার সামনে দেখতে পাচ্ছ উৎপলদা আর আমাদের শিলা বৌদি। মানে ওরা আমার বিয়েতেও ছিল, কিন্তু বৌদি ছিল না, দাদা ছিল। তোমরা হয়তো নিশ্চয়ই বিয়ের ভিডিওতে দেখেছো। আর এই যে নিচে চলে এলাম ফুচকা খেতে, আমার বড় ফুচকা খাবে, আমিও খাবো আর কি। তো আমরা বেশি ফুচকা খাইনি, কারণ ঠান্ডা লেগে যাবে, অত তেঁতুল দিয়ে টক জল করা ছিল, তো সেই জন্য আর কি খাইনি বেশি ফুচকা। তারপর ও দেখো দাদা বৌদির সাথে ছবি তুলছে, আর আমি যখন ছবি তুলেছিলাম তখন ভিডিও করে দেয়নি, আর নিজের বেলায় তখন বলছে ভিডিওটা করে দাও। যাই হোক, এখন বাজে 12টা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, কারণ বাবান কান্নাকাটি করছিল, বাবা ফোন করে বলল, তো সেই জন্য আমরা খেতে বসেছি। আর এই দেখো, আমার বিয়েটাও না এই লজেই হয়েছিল। এই যে দেখো তোমাদেরকে এই যে টেবিলটা দেখাচ্ছে, আমাদের বিয়ের পরে রাত্রিবেলা আমরা এই টেবিলে আর কি খেতে বসেছিলাম, আর তার পিছনের টেবিলে আমার মা বাবা বসেছিল। তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই টেবিলটা। আর এই যে দেখো, দুটো আইসক্রিম। তো আইসক্রিম খেতে এখন ইচ্ছা করছে না, কিন্তু আমি আমি কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালোবাসি। আর আইসক্রিম খেলে যদি ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য আইসক্রিম দুটো বাবা আর মাকে দিয়ে দিলাম বাড়ি এসে। আর এখন বাজে 1টা, মানে 1 ঘন্টায় শাড়িটা আর কি মেলে রেখেছিলাম, তারপর বাবা ভাঁজ করে দিচ্ছে। বাবা কিন্তু জামা কাপড় খুব সুন্দর ভাঁজ করতে পারে। তোমরা যারা যারা বাবাকে চেনো, মানে শ্বশুরমশাইকে, তারা তারা হয়তো নিশ্চয়ই জানবে। আর এই যে দেখো, সব জুয়েলারি আর কি খুলে রেখে দিয়েছি। আর এবার আমার চুলটা আমি বরের কাছ থেকে খুলে নেব। তো এটাই ছিল আজকের ভিডিও। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে। তো টাটা, বাই বাই, নতুন ভিডিও খুব